রান্না করে কিভাবে চালিয়ে দেওয়া এভাবেই কোনো রকমে করলে তো অনেকেই করা। বৈশাখ নিয়ে ছেলের মাথা ব্যথা। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পহেলা বৈশাখ শব্দটার সঙ্গে সবাই একটু ভিন্ন রকম আশা করে। এই যেমন ইলিশ মাছ হবে, বিভিন্ন রকমের ভর্তা হবে, খাবারে পান্তা ভাত থাকবে বা গরম ভাতকেও পান্তা ভাত বানিয়ে নিবে। আমার বাসাতে তো পার্মানেন্ট কোনো ব্যাপার স্যাপার নেই। আজকে তো ভেবেছিলাম না রান্না করে কিভাবে চালিয়ে দেওয়া যায়, কিন্তু ছেলে বুঝতেই তো পারছেন আজকে যদি কিছু না রান্না করি সে মনে করবে তার জীবনে কোনো পহেলা বৈশাখী ছিল না, এমনটাই তার কথা। মাত্র বাড়ি থেকে এসেছি, এত কাজ বাসায় জমা হয়ে রয়েছে। এদিকে ছোট বাচ্চাটারও শরীর ভালো না। মা মোটামুটি অনেক রান্নাবান্না করে দিয়েছে, এগুলো দিয়ে আমার বেশ কিছুদিন হয়ে যাবে। কিন্তু ছেলের কথা না, ওগুলো খাবো না, ওগুলো রেখে দাও, আমাকে আজকে কিছু বানিয়ে দাও। পরবর্তীতে কী আর করবো, সকাল সকাল ঘুম থেকে উঠেই চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তো কয়েক পিস চিকেন ফ্রাই করে দিচ্ছি। আর গোলা রুটি, মানে কোনো রকমে তাকে ব্যালেন্স করেছি। একদিকে মাংস রেখেছি, অন্যদিকে রুটির তো অনেক সময় লাগে বানাতে, রুটির পরিবর্তে গোলা রুটি করেছি। এভাবেই কোনো রকমের তালমাতাল করে তাকে ব্যালেন্স করেছি। এদিকে ছোটো বাবুর জন্য একটু নুডলস রান্না করেছি। ছোটো বাচ্চারা এরকমই, যতই বাসায় ভালো মন্দ খাক না কেন, নানু বাড়িতে খেয়েছে, দাদু বাড়ি থেকে মানে সেই ঈদের আগের থেকে খাবার দাবার শুরু হয়েছে, তারপরেও দেখুন বাসায় এসেছি। আজকে কিন্তু আমাকে একদম না রান্না করলেই হতো, তারপরেও তাকে কিছু বানিয়ে দিতে হবে। তো চিকেন ফ্রাইগুলো দেখে ছোট মানুষ তো অনেক বেশি খুশি হয়েছে। রুটি সে বরাবরই পছন্দ করে, তাতে গোলা রুটি হোক বা বানানো রুটি হোক, হোক পরাটা। রুটি খেতে এত বেশি পছন্দ করে, কিন্তু আমি তো এখন আর পারি না বানাতে। রুটি বানাতে গেলে ছোট বাচ্চাটা অনেক বেশি বিরক্ত করে, ওকে সময় দেওয়া হয়। আসলে রান্নাবান্না করলে তো অনেকেই করা যায়, কিন্তু ছোট বাবু থাকলে দেখা যায় কি ওদের অনেক কষ্ট হয়। বেশ লম্বা একটা সময় বাবুকে নিয়ে বাসায় থেকেছি, আর হঠাৎ করে এই গরমের মধ্যে বাড়িতে যে ওর শরীরটা কেন যেন একদমই স্বাভাবিক হচ্ছে না, কোনো কাজে যেতে দিচ্ছে না, সব সময় বিরক্ত করে। বাসায় আসলে দেখা যায় কি একদিন ছুটি থাকতে আসলে আপনাদের ভাইয়া ওকে ধরে, আমি একটু কাজবাজ এগিয়ে নিই। অনেক কাজ করে গিয়েছিলাম, কোনো লাভ হয়নি। এত কাজ এসে দেখি আবার জমা হয়েছে, নোংরা হয়েছে। আর বাবু তো ফ্লোরে খেলা করে, যার জন্য আমাকে সব থেকে বেশি ফ্লোরটাই পরিষ্কার করতে হয়। শুধু কি ফ্লোর পরিষ্কার করলে হয়, সব ঝেড়ে মুছে তারপরে কিন্তু পরিষ্কার করতে হয়। এরই মধ্যে গোলা রুটি হয়ে গিয়েছে। আপনারা কি গোলা রুটি পছন্দ করেন? অনেকে হয়তো খাননি বা কিভাবে বানায় জানেও না। একটু গোলাটা পাতলা করে, মানে রুটির জন্য যে আটাটা নেওয়া হয় ওইটাই পাতলা করে বানিয়ে নিলে হয়। এই নন স্টিকের ফ্রাই প্যানগুলোতেই বেশি ভালো হয়, তবে খুব যদি তেলযুক্ত হয় তখন কিন্তু ভালো হবে না। এরই মধ্যে তো রান্নাবান্না প্রায় শেষ। এখন তো একটু গরমের মধ্যে আমার ছেলেটা সেমাই পায়ে সেগুলো খেতে পছন্দ করে। ফ্রিজে সেমাই রান্না করা ছিল, একটু সেমাই দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ডিম ভেজে নিয়েছি। ভাত রান্না করিনি, এতেও কোনো সমস্যা নেই তার, কারণ তার তো রুটি, চিকেন ফ্রাই, ডিম এগুলো ছিলই, সঙ্গে তো কলা রয়েছেই, এতেই সে মহা খুশি। আমার আর এগুলো খেতে ইচ্ছে করতেছে না, মানে গোলা রুটি, আমি 2 পিস চিকেন ফ্রাই নিয়ে একটা ডিম ভেজে নিয়ে বাস মুড়ি খেয়ে নিচ্ছি। এগুলোই হচ্ছে আজকে আমাদের পহেলা বৈশাখ। ভিডিওটি হয়তো একটু দেরি হয়ে গিয়েছে, তারপরেও ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করি। আজকের ভিডিওটি পহেলা বৈশাখের সঙ্গে একেবারেই যাচ্ছে না, তারপরেও কি করব, ওই যে কোনো রকমে কাটিয়ে দেওয়া। এদিকে তো তরকারি ছিল বাড়ি থেকে আনা, সেটা গরম করে নিয়েছি, আর ভাতের সঙ্গে দিয়েছিলাম বেগুন ভর্তা। সকালে বৈশাখ নিয়ে ছেলের মাথা ব্যথা থাকলেও এখন দুপুর পর্যন্ত তার এগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। মানে সকালের খাবার চিকেন ফ্রাই পেয়ে সে মোটামুটি খুশি হয়ে গিয়েছে। এখন তো দুপুরের খাবার দাবার তাকেও বেড়ে দিচ্ছি, আমিও এই যে বসে পড়েছি খাবার খেতে। গরম ভাতের সঙ্গে বেগুন ভর্তাটা বেশ ভালোই লাগছে, পেঁয়াজের পরিমাণ একটু বেশি হয়েছে, তবে বেশ ভালোই লাগছে পেঁয়াজ ও মাংস দিয়ে ভর্তা দিয়ে। অনেকদিন পরে বেগুন ভর্তা খাচ্ছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে যে আর একটু বেগুন ভর্তা নিয়ে নিই। বেগুন ভর্তা দিয়েই দেখুন আমার সব ভাত খাওয়া শেষ হয়ে যাচ্ছে। যেই ভাবনা সেই কাজ, আরও কিছুটা বেগুন ভর্তা নিয়ে নিলাম। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।